বাংলার জনগণ আজকে সবাই সহযোগিতায় এই আন্দোলন হয়েছিল স্বৈরাচার বিদায়ের জন্য। কাজেই সমস্ত জনগণ একত্রিত হয়েছিল, শুধু এখানে ছাত্র জনতা ছিল না, এখানে অনেকে উপস্থিত ছিল। এই যে আমি বক্তব্য দিচ্ছি, আমি এখানে সেখানে একটা যোদ্ধা ছিলাম, আমি অনেকগুলো মিছিল পরিচালনা করেছি, কিন্তু আমরা এই স্বাধীনতার জন্য আমরা এই মিছিল করি নাই, এই আন্দোলন করি নাই। কাজেই আপনারা পণ্যের দাম যাতে কমে, ভাত, চাল, ডাল, এইগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমান, চিকিৎসা খাতের যে উদ্যোগ গতি রয়েছে এগুলোর দাম কমান, সাধারণ মানুষকে বাঁচতে দেন। আজকে বাজারের দাম যেভাবে বেড়েছে, সাধারণ মানুষের কিনে খাওয়ার ক্ষমতা নাই, তারা কিনে খেতে না পেরে আজকে রাস্তাঘাটে ফুটপাতে অনেকের দোকান ভেঙে দেওয়া হচ্ছে। আপনারা কি চিন্তা করেছেন এই ভেঙে দিলে দ্বিতীয় উপায়টা কি? তাদের আলাদা একটা আয়ের উৎস বের করে এগুলো ভেঙে দেন, আমরা কোনো প্রশ্ন করবো না। আপনারা পলিথিন বন্ধ করে দিতে চান, এই পলিথিনের সাথে রয়েছে 2.5 কোটি জনগণ পেশা নিয়োজিত রয়েছে। আপনারা যদি পলিথিন ব্যবস্থা বন্ধ করে দিচ্ছেন আমরা সাধুবাদ জানাই, তবে এর আগে 2.5 কোটি জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আপনাদেরকে। 2.5 কোটি জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা না করে, ফুটপাতে আমার ভাইদের কর্মসংস্থানের ব্যবস্থা না করে আপনারা এগুলো ভেঙে দিবেন, পলিথিন বন্ধ করে দিবেন, এগুলো বাংলার জনগণ মেনে নেবে না। বাংলাদেশের এমনি বেকারের হার লক্ষ লক্ষ বেকার, কোটি কোটি লোক বেকার। আপনারা যদি ফুটপাতে লোকের ব্যবসা বন্ধ করে দেন, এই পলিথিন বন্ধ করে দেন, এই যে আজকের সেন্ট মার্টিন নামে নারিকেল দ্বীপ, চিঞ্জেরা দ্বীপকে বন্ধ করে দিচ্ছেন, পর্যটন শিল্পীদের বন্ধ করে দিচ্ছেন, যাওয়া আসা নিষেধ করে দিচ্ছেন, এগুলো মানুষ 12,000 লোক বেকার হয়ে যাবে। এই যে কর্মসংস্থানের ব্যবস্থা না করে আপনারা এই নারিকেল দ্বীপ, চিঞ্জেরা দ্বীপ বিদেশিদেরকে দিয়ে দেওয়ার চক্রান্ত চলছে, এগুলো আপনারা বন্ধ করুন। এদেশের জনগণের হৃদয় জয় করার জন্য আমরা যে আন্দোলন করেছিলাম 2024 সালে, এই আন্দোলনের যে বাস্তবতার যে রূপ রয়েছে, এই বাস্তব রূপ আপনারা দান করেন। আপনাদেরকে নীল রঙের শেল সাজার জন্য ক্ষমতা দেওয়া হয় নাই, আপনাদের নীল রঙের সেই শেলের মতো চেয়ারে বসার জন্য অধিকার দেওয়া হয় নাই। প্রথম অধিকার হচ্ছে এদেশের মানুষের হৃদয় জয় করার জন্য 2024 সালে আন্দোলন হয়েছে। কাজেই মানুষের হৃদয় জয় করেন। মানুষের এই যে নজরুল ইসলাম বলে, সে কি বলে, মানুষের হৃদয় করে দিল আল্লাহ, আমি যদি ক্ষমতায় পেতাম, আমি যদি রাষ্ট্রীয় কোনো মন্ত্রী হতে পারতাম, তাহলে আমি মানুষের শুধু হৃদয় জয় করতাম, হৃদয় জয় করতাম। এই মিথ্যা বলি বাদ দিয়ে এখন বাস্তবতায় আসেন, আপনার কথায় বাস্তবতায় আসেন, এ দেশের মানুষের অধিকার আদায় করেন। আজকের দেশ বিরোধী, জনগণ বিরোধী, ইসলাম বিরোধী যে কার্যকলাপ আপনারা হাত দিয়েছেন, এগুলো বন্ধ করে দেন। 98% মুসলমানের দেশে এগুলো কখনো মেনে নিবে না, মেনে নিতে পারে না। কাজেই আপনারা আপনাদের চেয়ারকে ঠিক রাখার জন্য, যাতে এদেশের জনগণ আপনার চেয়ারকে লাথি মারে ভেঙে না দেয়, আপনার চেয়ারকে ঠিক রাখার জন্য এদেশের মানুষের মন জয় করেন। কাজেই সমস্ত উদ্যোগ, যেমন আপনারা সমকামিতা জারি করতে চাচ্ছেন, সমকামিতাগুলো বন্ধ করেন। আপনারা জারি করতে চাচ্ছেন আরবি ভাষাকে ঐচ্ছিক হিসেবে, এগুলো বন্ধ করেন। আরবি ভাষা মুসলমানদের হৃদয়ের ভাষা, এই আরবি ভাষা না থাকলে মুসলমানদের সে তার জীবনও রাখবে না, তার জীবন দিয়ে আরবি ভাষাকে রক্ষা করবে। কাজেই যে আরবি ভাষার মাধ্যমে মধ্যপ্রাচ্যে লক্ষ লক্ষ আমাদের রেমিডেন্স যোদ্ধারা চাকরি করে যাচ্ছে, এই রেমিডেন্স যোদ্ধাদের চাকরি করে তাদের উপর নির্ভরশীল হয়ে বাংলাদেশ চলছে। আজকে যদি এই আরবি ভাষাকে গুরুত্ব দিয়ে, ইংরেজির মতো গুরুত্ব দিয়ে পাঠ্যপুস্তক থাকতো, তাহলে মানুষ আজকে আরবি ভাষা শিখতে পারতো, আজকে বিভিন্ন ডাক্তারের পেশায় আরব দেশে চাকরি করতে পারতো, আরও রেমিডেন্স আরও বেশি বেশি আসতো। আরবি ভাষা না জানার কারণে গণ্ডমূর্খরা আজকে মধ্যপ্রাচ্যে যায়, তা আরবি ভাষা জানে না, বিভিন্ন নিম্নমানের কাজ দেওয়া হয় তাদেরকে, এবং বেতনও খুব কম দেওয়া হয়। আজকে যদি তারা আরবি ভাষা জানতো, এই রেমিডেন্স যোদ্ধারা আরবি ভাষা জানার মাধ্যমে তারা আরব দেশে ডাক্তারি পেশায় তারা নিয়োজিত থাকতে পারতো, বড় বড় পেশায় তারা নিয়োজিত থাকতে পারতো, আমাদের রেমিডেন্স আরও আমরা বেশি পেতাম। আজকে সে আরবি ভাষাকে অবমূল্যায়ন করে তারা আরবি ভাষাকে ঐচ্ছিক হিসেবে রাখতে চায়। এই দেশের 98% মুসলমানরা মেনে নিবে না। এই আরবি ভাষা হচ্ছে আল্লাহ পাকের ভাষা, এই আরবি ভাষা হচ্ছে কোরআনের ভাষা, এই আরবি ভাষা হচ্ছে সমস্ত মুসলমানদের পরিচয়ের ভাষা, হৃদয়ের ভাষা। কাজেই আপনারা এদেশের জনগণের চোখের ভাষা, মুখের ভাষা, হৃদয়ের ভাষা বুঝতে চেষ্টা করেন। যদি আপনারা বুঝার চেষ্টা না করেন, এদেশের 98% মুসলমানের দেশ, 98% মুসলমান আপনাদের চেয়ারকে লাঠি দিয়ে ভেঙে দেবে, আপনাদের চেয়ারকে কয়লাতে পরিণত করবে। এই সন্ত্রাসী সুদখোর উপদেষ্টা থেকে শুরু করে যে সমস্ত উপদেষ্টা রয়েছে এবং নতুন যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, নানান ধরনের প্রতিটা ব্যবসায়ীদেরকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে, এইসব বন্ধ করুন। আপনারা জাতির কাছে ক্ষমা চান,
বাংলার মানুষের কাছে ক্ষমা চান, এই দেশে শান্তি ফিরিয়ে নিয়ে আসুন। মানুষের এই দিনমজুরদের খাওয়ার সুযোগ দেন। এই রিক্সাওয়ালা আজকে খেতে পারে না, দিনমজুর বাইরে আজকে খেতে পারে না। মানুষ প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে অধিকার নিয়ে তারা রাস্তায় নেমেছে। অধিকার অধিকার দাবি দাবি দাবি। আর আর কত আমরা দাবি জানাবো, আর কত আমরা রক্ত জড়াবো। রক্ত দিতে দিতে আজকে আমরা 52 বছর ধরে আমরা রক্ত দিচ্ছি, 52 বছর ধরে রক্ত দিচ্ছি। আর কত রক্ত দিব? এখন এগুলো দেওয়া বন্ধ করে সমস্ত জনগণের দাবি আদায় করেন, সমস্ত জনগণের অধিকার আদায় করেন, আদায় করে মানুষের হৃদয় জয় করেন, দেশকে সুন্দরভাবে চালান। এই নাস্তিকদের বিদেশের গোলামি বাদ দিয়ে দেশের মানুষের মনের কথা বুঝেন। এই শেষ করে খিলাফতের দাবি জানিয়ে সমস্ত জনগণের খিলাফতের দাবি জানাবেন। খিলাফত হচ্ছে মুসলমানদের 1 নম্বর বিষয়। এই খিলাফত গণতন্ত্র শান্তি দিতে পারে না আর পারবে না। জনাব আলীর যার সন্তানের গণতন্ত্র, এই গণতন্ত্র কখনো শান্তি দিতে পারবে না। সমস্ত মুসলমানদের জন্য এই জন্য খিলাফতের দাবি জানাতে হবে। খিলাফতের দাবি জানালে রিক্সাওয়ালার ঘরে এসি থাকবে, গরু ছাগলের ঘরে এসি থাকবে, 1000 কোটি টাকার মালিক রিক্সাওয়ালা সবাই সমান সম্পদের মালিক হবে, সবাইকে সমানভাবে সম্পদ ভাগ করে দেওয়া হবে। মানুষের কোনো অধিকার বলে কোনো শব্দ থাকবে না, মানুষের দাবি বলে কোনো শব্দ থাকবে না। প্রত্যেক ঘরে ঘরে জান্নাতময় প্রশান্তি নাজিল হবে। এই খেলাফতের দাবি জানিয়ে সমস্ত জনগণকে খিলাফতের দাবি দীর্ঘ আন্দোলন নিয়ে শুরু করার জন্য দাবি জানিয়ে আমি আজকে এখানে শেষ করছি। খিলাফত খিলাফত খিলাফত, এটাই আমাদের মুক্তির পথ, এটাই আমাদের মুক্তির পথ, এটাই আমাদের মুক্তির পথ। আসসালামু আলাইকুম।